সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এই ব্ল্যাক কালারের ড্রেসটা আমি পরেছি। এই ড্রেসটা আমি ফুল দেখাচ্ছি পরে। তো এখন আমার শ্যাম্পু করা হয়ে গেছে, এখন আমি রেডি হব, ঝটপট করে রেডি হওয়া যাক। আজকে আমাদের প্ল্যান বলতে ওই আর কি টুইন টাওয়ার যাবো। টুইন টাওয়ার যাবো বলতে জাস্ট বাইরে থেকে ঘুরে চলে আসবো অ্যান্ড একটু আমাদের আশেপাশে যে নাইট লাইফটা আছে ওটা একটু এনজয় করবো, দ্যাটস ইট। তো মালয়েশিয়া ডে 1-এর জন্য আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, সেখান থেকে আমরা গাড়ি নিয়ে এখন বেরোবো। আর আজকের আমার লুকটা দেখো, টুইনের লুকসটা দেখাচ্ছি। টুইন এটা পড়েছে, এটা এগুলো হচ্ছে যত বিয়ের গিফট পেয়েছে এখনো সব এগুলো পড়ছে একটা একটা করে। লেটস গো। লক। তো এখন আমরা যাচ্ছি, মানে আমাদের গাড়িটাকে পার্ক করে দিয়ে, কারণ গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যাচ্ছে না, তো গাড়িটাকে আপাতত এক জায়গায় পার্ক করে দিয়েছি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি বুকিত বিনতাংয়ের যে নাইট লাইফ যেখানে আছে সেটাকেই ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে আজকের আমার লুক, কেমন লাগছে দেখো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হেয়ার অ্যাক্সেসরিজ। প্রচণ্ড খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, অনেকক্ষণ আগে আমরা যেহেতু খেয়েছি আর খাবারটা সেরকম অতটা বেশি ছিল না, তো ওই জন্য এখন আমরা কিছু খাবো। আর তার সাথে আজকের দিনটাই তো যেহেতু মানে লাস্ট ডে, মানে আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ডে ইন মালয়েশিয়া, তো ভাবছি যে আজকে এখানে ভালো মতো এনজয় করে একবারে ফ্লাইট ধরে আমরা চলে যাবো লাঙ্কাবি কালকে। সো ইয়া, লেটস গো। outside iJet ini ada nggak? Island iJet you MI আপনারে আরবি ওই জায়গায় হোটেল আপনারই আছে আরবি পার্ক, ওদিকে যায়। আমার নাম হোসেন। কতদিন ধরে তুমি এখানে আছো মালয়েশিয়া? 6 মাস। তোমাদের সবাই সব বন্ধু বান্ধব সব এখানেই নাকি? আমরা 4 জন বাঙালি, 5 জন বাঙালি যাই। ভালো লাগছে মালয়েশিয়া, ভালো লাগছে। ব্লগ বানাও? হ্যাঁ, ব্লগ বানাই। আমি যেটা দেখেছি যে পৃথিবীর যেখানেই যাও না কেন তুমি বাঙালি বা বাংলাদেশি কমিউনিটির লোকজন কিন্তু পাবে। তো আমরা এই রেস্টুরেন্টে দেখতেই পেলে একজন বাংলাদেশি একটা ছেলের সাথে আমি কথা বললাম, আর এখানে স্প্যাগেটি অর্ডার করেছিলাম, কিছু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, আর একটা খুব অদ্ভুত ধরনের ডিশ অর্ডার করেছিলাম চিকেনের, যেটার নাম হচ্ছে সিচুয়ান লাজিজি, ইফ আই এম নট রং। এটাতে কিন্তু প্রচুর ড্রাই চিলিস থাকে আর ভীষণ ঝাল হয়। তারপরে আমরা চলে গেলাম টুইন টাওয়ারের সামনে ফটো তুলতে, আর সেখানে কিন্তু আমরা অনেক ফটো তুলেছিলাম একদম জাস্ট টুইন টাওয়ারের লাইটটা বন্ধ হওয়ার আগে আই থিঙ্ক লাইটটা রাত্রি 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছ লাইটটা বন্ধ হয়ে গেল। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে টুইন টাওয়ারের সামনে ফটো তোলার জন্য কিন্তু ওখানে লোক দাঁড়িয়েই থাকে। একটা স্পটে গেলে পরে তোমরা প্রচুর লোকজনকে দেখতে পাবে যারা ফটো তুলে দিচ্ছে। তো আমরা এই ফটোগুলো তুলেছিলাম, যেটার বদলে নিয়েছিল প্রায় 2000 টাকা মতো। আমি জানি একটু এক্সপেন্সিভ, বাট ঠিক আছে, মানে তুমি স্পেন্ড করতেই পারো। যদি তোমরা যদি কাপলসটা ঘুরতে যাও, যদি তোমাদের কাছে ছবি তোলার মতো কেউ না থাকে, তাহলে ডেফিনেটলি গো ফর ইট, বাট একটুখানি বার্গেনিংও করে নিও। তো তারপর আমরা চলে গেলাম বুকিত বিনতাংয়ের দিকে। বুকিত বিনতাং হচ্ছে মালয়েশিয়া বা কুয়ালালামপুরের একটা নাইট লাইফ, যেখানে তুমি এনজয় করতে পারবে, যেখানে প্রচুর শপ আছে, অনেক রকমের খাবার ট্রাই করতে পারবে, লোকজন রাত অবধি ওখানে থাকে। তো সেইখানে আমরা যাচ্ছিলাম। আর তোমরা তো আগে ভিডিওতে দেখেইছিলে যে আমরা মালয়েশিয়াতে গিয়ে একটা কার রেন্ট করেছিলাম একদিনের জন্য, তো সেই গাড়িটা করেই আমরা যাচ্ছিলাম। না তো এই জায়গা এখানেই মেনলি সবাই হাঁটছে। হানিমুন নয়, এটা ট্রিপ। তো ওখানে নেমে আমরা কুনাফা বলে একটা ডেজার্টের জায়গাতে ঢুকেছিলাম, আর যেখানে একটা মিল্ক
কেক উইথ বিস্কফ অর্ডার করেছিলাম, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এখানে কিন্তু অনেকক্ষণ ধরে লোকজন হাঁটাহাঁটি করছিল, মানে প্রপার যে নাইট লাইফ সেটা তোমরা কিন্তু এখানে এনজয় করতে পারবে। আমরা যদিও একদিনের জন্য ছিলাম, সেই জন্য আমাদের হাতে বেশি সময় ছিল না বলে আমাদের একদিনেই সব কিছু কমপ্লিট করে নিতে হতো। বাট কুয়ালালামপুরে কিন্তু আরও তোমার টেম্পল আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা কভার করতে অবভিয়াসলি পারিনি। তো এই যে চলে এসেছে আমাদের মিল্ক কেক উইথ বিস্কফ। আর মানে এটা যা খেতে ছিল না, মানে এটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। মানে আমার এখন দেখে নিজেরই লোভ লাগছে যে সত্যি এটা এত সুন্দর ছিল, মানে জাস্ট মানে স্পেল বাউন্ড হয়ে গেছিলাম আমি এটা খাওয়ার পর।